সে আমার উপরে সরাসরি লাইভে বসে মিথ্যা দিল যে না আমি কাউকে জিজ্ঞাসা করি নাই, কাউকে বলি নাই। সে এখানে আমার বলার সুযোগ হয়েছে। ব্রাদার চুপ করেন আপনি। বাংলাদেশ টপ 1 থাকো মানুষ একটা কথা আমি এখানে বলতে চাই, এখানে যে 7-8 হাজার কথাও না, এখানে আমার বলার সুযোগ। চুপ থাকো। আমি পয়েন্ট করতেছি, তুমি পয়েন্ট করো, আমি পয়েন্ট করতেছি। আমি বলি ভাই, আমি 1 মিনিট বলি। আপনি বলেন ভাই। আর কোন জিনিস বানোয়াট কতটুকু হইলে মাইনা নেওয়া যায় ভাই? আমার রাগ উঠে যেতে এখানে বানোয়াট কি হলো? প্রাণ মুখে শিখে গেছে। ওয়েট লাইভের ভিতরে পোল্টি বাবা রে, লাইভের ভিতরে পোল্টি নিচ্ছে। লাইভ সকালে করে আপনারা মেয়ে বুঝছেন যখন সে বললো যে প্রান্ত তুমি যদি আমার কাছে চলে আসো। একজন মানুষকে আমি আগেই বলছি এতক্ষণ বলার তার অনুমতি থাকে নাকি? এই টপিক ক্লিয়ার এখন আমি বুঝি না ওই যেটা বলতেছে এটা নিয়ে তো আমার প্রশ্ন আমার কিন্তু এখানে জবাব আছে। আপনারা জবাব যদি না শুনতে চান তাহলে তো আমার উপর জোর করে দোষ চাপানো হচ্ছে। বুঝলাম না কাহিনী কিসের বিষয়? এমন একটা পোলা সত্যি কথা বলতে বাংলাদেশ টপ 1 তোমার এই দরকার কোনে গেছিলাম ইয়া एक दिन मर जाएगा कुत्ते বাংলাদেশ টপ 1 তোমার এই দরকার কোনে গেছিলাম ইয়া मर गया मादर चोद। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলেই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওর টপিকটা হচ্ছে 1 ঘন্টা 34 মিনিটের একটা লাইভ স্ট্রিমের মধ্যে একটা ছেলেকে নিয়ে গিয়ে কিভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওই বিষয়টা একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিব। You still didn't tell me what you do. তো যেহেতু আপনি কন্টিনিউ করেন, আমি কই গেছি কন্টিনিউ। আপনি তো কথা বলতেই আছেন, আপনি তো আসলে আপনার মুখের কোনো জবাবই নাই। এক মিনিট বলবো না, তারপরে এভাবে না, সবাইকে রেসপেক্টের সাথে কথা বলতে প্রমাণ দিচ্ছি ভাই। আমি তো মিথ্যা বলতে তোমার প্রমাণ নিজে বলবে না, সে আবার বলে। আমি আগে কোশ্চেন করব এইটাই হচ্ছে আমাদের সম্মানিত কাউকে সাকিব ভাইয়ের দায়িত্বে থাকা লাইভ স্ট্রিম, যেখানে বাংলাদেশ টপ 1 কথা বলতে গেলে তাকে কোনো প্রকার বাধা দেওয়া হয় নাই। কিন্তু যখনই ওবায়দুল কোনো কথা বলতে যায় তখনই বাংলাদেশ টপ 1 তার কথার ভিতরে কথা বলে ওবায়দুলকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি এইখানে সরাসরি তার উপরে এই এলিগেশন দেই নাই যে তুমি এইটা করছো। আমি এখানে পার্সোনালি কিছু নাই, গোপন কিছু যেগুলা দিছো সব উত্তর দেওয়া হইছে। একজন করে বললে সবচেয়ে ভালো হবে। এভাবে তো একজনের মুখের উপর আর একজন কথা বলে এটা তো মানে ভাই, হাজার হাজার মানুষ যখন লাইভ স্ট্রিমে বসে বসে তাদের এসব ত্রুটি আমি দেখতেছে এবং তাদের লাইভে থাকা অবস্থায় এটা স্পষ্টভাবে বোঝা যায়। ওবায়দুল কথা বলার সময় বারবার বাংলাদেশ টপ 1 তার কথার ভিতরে কথা বলে ওবায়দুলের কথা বলার টপিকটাকে বারবার আওলানোর চেষ্টা করতেছে। এরপর আমাদের সম্মানিত রোস্টার কাউকে সাকিব। কি বলছিস তুই? কি ভাই, হয় নাই কাউকে সাকিব? এবার হয়েছে তো? তাহলে এবার বলি, উল্টো ওবায়দুলকে ধমক দিচ্ছে। আরেকটা কথা, না আরেকটু বলতে হবে। রাতে যদি 10 সেকেন্ড বলতে দাও, আমার 2 সেকেন্ড, এটা হলো না তো। রাত 10 সেকেন্ড হলে 10 সেকেন্ডই পাবো। যারা বিচার করতেছে তারাও সঠিক বিচার করতে হবে। একদম দুইজন কারো পক্ষেই যাওয়া যাবে না। ও 10 সেকেন্ড টাইম পেলে আমি এক মিনিট ভাই, গায়ে লাগতেছে আমার সত্যি কথা। 1 মিনিট আরে খারাও, তুমি এতক্ষণ ধরে মেলা কথা কইছো, খালি বিচারকে ভুল করতেছে এই বিষয়টা আমি বলতেছো। 1 মিনিট আমি কথা কম চুপ থাকছে। এখন আমারে মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে। মানে ভাই, আমাদের কাউকে সাকিব এটাই বুঝতে পারে নাই, সে লাইভে থাকা অবস্থায় বাংলাদেশ টপ 1 এর দন ছাড়তে গিয়ে নিজে লাইভে বসে মানুষের হাতে কট খাচ্ছে। আমি এটা ওই পর্যন্ত মেনে নিছিলাম যে এটা মিমস ভাইরাল টপিক, যখন ওইখানে আমার ইনবক্সে সরাসরি আমাকে ইনবক্স করা হয়েছে, সেই প্রমাণ আমার কাছে আছে। ইনবক্স করা মানে কি সেটা সরাসরি আপনাকে বলা। ইনবক্স কে করছে? আলিফ গেমিং করতে, আলিফ গেমিং। আমি মজা করে দিলাম, এই যে মজা করে আমাদের ঠান্ডা খাবার ঠান্ডা। আমি এখানে একটা বিষয় বুঝলাম না ভাই, ওবায়দুল কি তোর বাপ লাগে বাঁচছো যে তুই তোর বাপের সাথে ঠান্ডা নিয়ে মজা করতেছস? ঠিক বলেছো। ইনবক্স করা মানে কি সেটা সরাসরি আপনাকে বলা। ইনবক্স কে করছে? আলিফ গেমিং করতে, আলিফ গেমিং। এই আলিফ গেমিং কোন লেভেলের একটা বাঁচো ধরলে, যে ছেলের সাথে তাদের কন্ট্রোভার্সি চলতেছে সবকিছু জেনে বুঝে তাকে ইনবক্সে ছবি ফাটিয়ে কোন আসছে মজা চোদাইতে খানকির ফলা। ও কি তোর বাপ মাদাচ্চোদ? ঠিক বলেছো। আশা করি বুঝতে পারো। 10 সেকেন্ড 15 সেকেন্ড যদি আমি টাইম না পাই তাহলে তো ভাই কেমন হলো? আচ্ছা রাত বলবে না, রাত বলবে না, আপনারা দিয়ে দিলাম, জান নেন, টাইম নেন। এইখানে আপনি ছাগলের বাচ্চার মতো লাফাচ্ছেন কেন ভাই?
মানে গাইজ আলিফ গেমিং এর বর্তমান অবস্থা দেখে পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে এটা শুধুমাত্র ছাগলের 3 নম্বর বাচ্চা না, এটা হচ্ছে বাংলাদেশ টপ 1 এর প্রতিদালয়ে জন্ম দেওয়া সন্তান। কি বলেন? তা না হলে কি আর বাংলাদেশ টপ 1 কে কিছু বলতে গেলে এইভাবে তার গায়ে লাগে? মুজাহিদ আশা করি বুঝতে পার 10 সেকেন্ড 15 সেকেন্ড যদি আমি টাইম না পাই তাহলে তো ভাই কেমন হলো? আচ্ছা আচ্ছা, রাত বলবে না, রাত বলবে না। আপনারা দিয়ে দিলাম, জান নেন, টাইম নেন। মানে গাইজ এখানে আলিফ গেমিং হচ্ছে একটা চ্যাটের বাল, যেখানে লাইভে বসে হাজার হাজার মানুষ তাদের কথাগুলো শুনতেছে, রোস্টিং কমিউনিটি থেকে অ্যাডভান্স গেমিং এবং কি কাউকে সাকিব সবকিছুই দেখতেছে। সেখানে তুই আলিফ গেমিং কেন কথা বলবি? হিরে খানকে বলা বাংলাদেশ টপ 1 কি তোর বাপ লাগে? আলিফ এটা বলো। এখন আমি বলি এই রিস্ট্রাইকের বিষয়টা, আমি যখন ভিডিও পাবলিশ করার জন্য প্রান্তকে ফোন করছিলাম, এই কথা প্রান্ত স্বীকার গেছে না? ভিডিও পাবলিশ করার আগে ফোন করছিলাম, হ্যাঁ ওই টাইমে প্রান্ত আমারে বলছে দেখো দাদা এই যে রাত স্ক্রিনশটটা ওই টাইমে দাদা দেখাইছে আমারে। দাদা তুমি দেখাইছিলা না প্রান্ত দাদা যে রাতের পেজে স্ট্রাইক আসছে? স্ক্রিনশট আমি দেখাই না, আমি জাস্ট বলছিলাম মুখ দিয়ে যে স্ট্রাইকটা আসছে, এটা তুমি মারছো কি না। মারা গেছে এই বাঞ্চত ওবায়দুলকে আমরা যতটা সাধু মনে করতেছি, এই বাঞ্চত কিন্তু ততটা সাধু না। ঠিক বলেছো। যেখানে এই বাঞ্চত তার ভিডিওতে বাংলাদেশ টপ 1 এর নামে যে এলিগেশনগুলো দিল, একটা এলিগেশনের কোনো প্রমাণ সেই লাইভ স্ট্রিমে দেখাতে পারে নাই। আমি এই লাইভ স্ট্রিমে রাতকে বেঈমান করার জন্য সর্বনিম্ন 30 থেকে 40 জনকে আনবো। আমার আনার অনুমতি দেওয়া যেন সামনে লাইভ স্ট্রিমে দেওয়া হয়। মানে এই বাঞ্চত এই পর্যন্ত বাংলাদেশ টপ 1 এর নামে যতগুলো এলিগেশন তার ভিডিওতে দিয়ে আসছে, সবগুলো এলিগেশন এই বাঞ্চত নিজের দনের ওভার কনফিডেন্সের চলনে দিয়ে আসছে। বাঞ্চত গাইজ আপনারা তো জানেন ভিডিওতে আবার আমি বেশি কথা বলি না, তার আগেটা আমাদের নেক্সট লাইভ স্ট্রিমে দেখা যাবে। আমি আমাদের ওই লাইভ স্ট্রিমের মধ্যে একেবারে নিজের গোয়ার মধ্যে নিজের দন ঢুকিয়ে দিব। এন্ড আপনারা সবাই বৃহস্পতিবার রাত 9টা বাজে দেখতে পাবেন আমি কাউকে সাকিব কিভাবে বাংলাদেশ টপ 1 এর দন চাটে।